দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বেশ কয়েকটি পদ রয়েছে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ১ জুন ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়। এখানে হচ্ছে প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে এবং এসএসসি ও এইচএসসি পাশ হলে আবেদন করা যাবে। আর এই নিয়োগে শুধুমাত্র দিনাজপুর জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। আমি আবারও বলতেছি, এই নিয়োগে শুধুমাত্র দিনাজপুর জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবে। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক রয়েছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। এখানে প্রথমত যেই পদের কথা আমি বলব সেটি হচ্ছে অফিস সহায়ক। অফিস সহায়ক পদে ১৫৩টি শূন্যপদ রয়েছে এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে। ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাস হলে অফিস সহায়ক পদে আবেদন করা যাবে। এরপর যেই পদটি রয়েছে মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী। পদসংখ্যা ২টি এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন ২০ এবং বাংলায় সর্বনিম্ন ২০ শব্দ থাকতে হবে। এর পরবর্তী হচ্ছে সার্টিফিকেট সহকারী। পদসংখ্যা ৫টি এবং যোগ্যতা লাগবে আবেদনের জন্য কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সনদ উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন ২০ এবং বাংলায় সর্বনিম্ন ২০ শব্দ থাকতে হবে। এর পরবর্তী হচ্ছে সার্টিফিকেট পেশকার। পদসংখ্যা ৪টি। আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সনদ উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন ২০ এবং বাংলায় সর্বনিম্ন ২০ শব্দ থাকতে হবে। এর পরবর্তী হচ্ছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদসংখ্যা ১৬টি এবং আবেদনের যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএস সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সনদ উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন ২০ এবং বাংলায় ২০ শব্দ থাকতে হবে। এর পরবর্তী হচ্ছে নাজির কাম ক্যাশিয়ার। পদসংখ্যা ১টি। আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সনদ উত্তীর্ণ। কম্পিউটার দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন ২০ এবং বাংলা সর্বনিম্ন ২০ শব্দ থাকতে হবে। এর পরবর্তী হচ্ছে ক্রেডিট চেকিং কাম সাইরাত সহকারী। পদসংখ্যা ৯টি এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সনদ উত্তীর্ণ। কম্পিউটারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিট ইংরেজিতে সর্বনিম্ন ২০ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন ২০ শব্দ থাকতে হবে। প্রিয় বন্ধুরা, এখানে যে পদগুলো রয়েছে তার মধ্যে একটি পদে এসএসসি পাশে আবেদন করা যাবে আর বাকি পদগুলোতে এইচএসসি পাস হওয়া লাগবে এবং কম্পিউটারের দক্ষতা এবং টাইপিং এর গতি থাকতে হবে। আর হচ্ছে এখানে একজন প্রার্থী একটির বেশি পদে আবেদন করতে পারবে না এবং ১ নং হতে ৬ নং পদে প্রার্থীদের ক্ষেত্রে কম্পিউটার টাইপের নির্ধারিত গতি থাকতে হবে। আর এই নিয়োগে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ৪ জুন ২০২৬ তারিখ হতে আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে ৩ জুলাই ২০২৬। আর হচ্ছে আগ্রহী প্রার্থীগণ dc dinaspoor.teletalk.com.d ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে। যারা নিজে আবেদন করতে পারবেন না, তারা আপনার নিকটস্থ কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করে নিতে পারবেন। আর এখানে হচ্ছে আবেদন ফি হচ্ছে ১ থেকে ৬ নং ক্রমিকের জন্য ৳১১২ ও ৭ নং ক্রমিকের জন্য ৳৫৬। তবে আ সকল পদের অনগ্রসর নাগরিক অর্থাৎ শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী নাগরিকদের জন্য ৳৫০ ও টেলিটক সার্ভিসেস ৳৬ ৳৫৬ পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ করছে আবেদনপত্রে সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থায় গৃহীত হবে না। প্রিয় দর্শক, যারা আবেদন করবেন অবশ্যই আবেদন করার সাথে, সাথে আপনাদের আবেদন ফি অর্থাৎ আবেদন করার সাথে, সাথে আবেদন ফি আপনারা জমা দিবেন। আর এখানে হচ্ছে প্রার্থীর বয়সসীমা ৪ জুন ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। প্রিয় বন্ধুরা, যারা এই নিয়োগে আবেদন করতে আগ্রহী রয়েছেন তারা অবশ্যই আবেদন করে ফেলুন। আর আবেদন শুরু হওয়ার সাথে, সাথে আপনারা আবেদন করে নিবেন। যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ চাকরির সব আপডেট আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে। আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন।